নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। তো তার জন্য সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মোট 6টা মতন পেঁয়াজ আছে, তো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে একবার কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে মোট 500 গ্রাম মতন মাংস আছে। তো এবার মাংসটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। অনেক সময় খাসির মাংসে একটা স্মেল বেরোয়, তো এইভাবে রান্না করলে কিন্তু স্মেলটা একদমই বেরোয় না, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কোচানো। এখানে একটা বড় সাইজের একটু টমেটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে কিন্তু খুব ভালো মতন এর মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব। এইভাবে কিন্তু একবার খাসির মাংসটা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি যে এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি একটু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যে মশলাটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ মতন, যাতে কালারটা খুব সুন্দর আসে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে 1 চামচ মতন ধনের গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। দিয়ে আলুটা দিয়ে এবার আমি গরম মশলা দিয়ে রান্না করে নেব। এবার 2 মিনিট মতন রান্না করে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমাদের দারুণ স্বাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।